সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালো আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন নাচ গান সহ একাধিক সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত হয়ে ওঠে রবীন্দ্রভবনের হলঘর। বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার সাহিত্য জগতের এক অন্যতম সম্রাট হিসাবে পরিচিত। ওনার সাহিত্যিক চিন্তাধারা বাঙালি জাতিকে গোটা দেশের সাথে বিশ্বের কাছেও পরিচিতি লাভ করিয়েছে। এমনকি যেসব ব্যক্তিরা সাহিত্য জগতের সাথে জড়িত বা সাহিত্যিক চিন্তাধারার দরুন নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাইছে, সে সকল সাহিত্যিকের কাছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন মহান সম্রাট হিসাবে পরিচিত। শুধু তাই নয়, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার দায়িত্বভার নেবার পর সাহিত্য জগৎ বা তার সঙ্গে জড়িত সকল সাহিত্যিকদের নিয়ে উন্নতি সাধনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করে চলেছে ইতিমধ্যেই। তার পাশাপাশি সাহিত্যিকরা যেন তাদের সাংস্কৃতিক প্রতিভার দরুন তাদের দিশা এবং চিন্তাধারা সমাজের প্রত্যেক নাগরিকের মধ্যে পৌঁছতে পারে, তার জন্য রাজ্য এবং কেন্দ্র সরকার সর্বদা কাজ করে চলেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে আমাদের রাজ্য সরকারের তথ্য সংখ্যক উদ্যোগে সারাদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার শেষ পর্যায়ের এই অনুষ্ঠান, আমি বলবো যে আমরা এখন যেটা দেখেছি বা আপনারা যারা দেখেছেন, তার থেকে আমাদের এই সাহিত্য সম্রাটের জীবন, চিন্তা ভাবনা, দিশা, আমাদের যারা সাহিত্যের চর্চা করি বা যারা সাহিত্যকে ভালোবাসি, সাহিত্যকে নিয়ে চলতে চাই বা সংস্কৃতি পরিমণ্ডলকে আর সমৃদ্ধ করার জন্য আমরা যারা কাজ করছি এই সাংস্কৃতিক সমাজে, তাদের কাছে একটা উজ্জ্বল নাম, শ্রদ্ধার নাম হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে আমরা শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে আজকে আমরা স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের সরকার, আমি বলবো কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকার আসার পর যারা যে যে স্থানে যে পেশা, সেটা রাষ্ট্র গঠন হোক, রাষ্ট্রীয় চিন্তা ভাবনাই হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, ধর্মীয় গুরু হোক, সর্বক্ষেত্রে যাদের কাজের জন্য সুস্থ সমাজ তৈরি করা, সমাজ সংস্কার করা বা রাষ্ট্র ব্যবস্থাপনা বা গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে যারা সমৃদ্ধ করে রেখেছে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সময়ে, তাদেরকে সম্মান প্রদর্শন করা, তার জীবন, তার কাহিনী, তার চিন্তা, তার ভাবনাকে বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব আমাদের কেন্দ্রীয় সরকারের, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার পর থেকে